আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, ইকরা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 1 বছর ব্যাপী অনলাইন মাদারিনিসা প্রথম বর্ষের একটি ডেমো ক্লাসে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান, সবাইকে স্বাগত। তো ইনশাআল্লাহ আমাদের ডেমো ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের এটা মূলত একটা 1 বছর ব্যাপী আরবি ভাষা শিক্ষা কোর্স। আমরা আপনাদেরকে এখন আমাদের এই 1 বছরে কি কি কার্যক্রম থাকবে, প্রথমে এই বিষয়গুলো ইনশাল্লাহ দেখাবো। তারপর আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাব, অর্থাৎ আজকে আমরা আপনাদেরকে কিছু পড়া দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার সাথে একজন ভাই কথা বলতে হবে। কথা বলার জন্য কেউ আছেন? জি জি, জি শুনতে জি ভাই, পাচ্ছি। আমি আছি, হ্যাঁ। আচ্ছা, মোতালেব ভাই আপনি? জি জি, হ্যাঁ। সমস্যা নেই, আপনি যদি আমাকে ফ্লোর দেন আমি কথা বলবো, সমস্যা নেই। অন্য ভাইরা যে কথা বলতে চাই তার মানে আপনি ইচ্ছা আমাকে দিলে আমি বলবো। আর অন্য ভাইরা যদি আছে তারা বলতে চাই তারা বলতে পারে, সমস্যা নেই, আপনি যাকে বলেন। সমস্যা নেই। তো আমাদের এটা হচ্ছে ইকরি ইনস্টিটিউট। আমরা অনলাইনের মাধ্যমে বেশ অনেকদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। তো আমরা আরবি ভাষা নিয়ে কাজ করছি ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ। আমাদের আরবি ভাষা শিখে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছেন যারা আমাদের থেকে উপকৃত হয়েছেন। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই যদি আমাদের ফেসবুক পেজ আছে, ইকরি ইনস্টিটিউট লিখে সার্চ দিলেই চলে আসবে। এটা যদি আপনারা ভিজিট করেন, সেখানে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা আমাদের সম্পর্কে কেমন মতামত দিচ্ছেন, বা আমাদের থেকে আরবি ভাষা শিখে তারা কতটুকু কতটুকু উপকৃত হতে পেরেছেন, এই বিষয়গুলা আপনারা পাবেন। এটা আমাদের ফেসবুক পেজ। আপনাদের ভরসার জন্য, আত্মবিশ্বাসের জন্য যে আসলে আপনারা আমাদের কাছ থেকে শিখে উপকৃত হতে পারবেন, বা নিজেদেরকে ভালো কিছু উপহার দিতে পারবেন, এটার জন্য আপনারা এই যে আমাদের এখানে আমাদের এই যে একটা পোস্ট করা আছে, আমাদের ক্লাস করে আপনাদের কাছে কেমন লেগেছে, এখানে গেলে আপনারা আমাদের এই বিষয়গুলো দেখতে পারবেন। প্রত্যেকেই আমাদের অনেক শিক্ষার্থী রয়েছেন, তারা তাদের মতো করে মতামত দিয়েছেন যে এখানে পড়ে তারা কি কি পেয়েছেন বা কতটুকু অর্জন করতে পেরেছেন, নিজেদেরকে কতটুকু ডেভেলপ করতে পেরেছেন, এই বিষয়গুলো নিয়ে তারা তার নিজেদের মতো করে মন্তব্য দিয়েছেন। তারপর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলা ফ্রি ক্লাস দেয়া আছে, চাইলে এগুলো দেখে নিতে পারেন আপনারা ট্রাস্টের জন্য। এই যে আমাদের বর্তমান যে ব্যাচ চলতেছে, 3য় ব্যাচ, এই ব্যাচের শিক্ষার্থীরা কতটুকু পড়তে পারছে মাত্র 1 মাস পর। আরো অনেকগুলা ভিডিও দেয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের শিক্ষার্থীদের ভিডিও, অর্থাৎ তারা যখন পড়ছে নর্মালি আমরা এগুলো ভিডিও করে আপলোড করেছি। এগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, এখন জি হ্যাঁ, 1 বছর এটা কিন্তু অনেক লং টাইম। ঠিক আছে, এটা কোনো 2 মাস 3 মাস কোনো বিষয় না, বরং একটা বছর। আমাদের, আমরা যারা অনলাইনে শিক্ষা অর্জন করি, অর্থাৎ অনলাইনে যারা আমরা শিখতে আসি, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে খুব স্ট্রং, এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে খুব নিজেদের প্রতি যত্নশীল। নিজের প্রতি যদি কেউ যত্নশীল না হইতো, সে কখনোই আহ, মানে জীবনের একটা অধ্যায়, জীবনের একটা বিশেষ সময় পার করার পরও সে এখনো নিজেকে ডেভেলপ করতে চাচ্ছে, সে এখনো কোনো নতুন কিছু শিখতে চাচ্ছে, নিজেকে ডেভেলপ করে আপডেট করতে চাচ্ছে। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অনেক ব্যস্ত। প্রত্যেকেই আহ এমনও অনেক আছেন যে 24 ঘন্টার মধ্যে সময় বের করাটা অনেক মুশকিল। তারপরেও আমাদের অ্যাড দেখেছেন, হয়তো আমাদের পেজ ভালো লেগেছে, আমাদের অ্যাড ভালো লেগেছে, এই জন্য আপনারা আমাদেরকে মেসেজ করেছেন। আবার আমরা আপনাদেরকে ইনভাইট করেছি আমাদের ফ্রি ক্লাসের গ্রুপে জয়েন হওয়ার জন্য, আর আপনারা ফ্রি ক্লাসের গ্রুপে জয়েন হয়েছেন, ফ্রি ক্লাসও অ্যাটেন্ড করেছেন। 1 বছর যে আপনারা আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদের পুরো বছরের সবগুলো সময়কে যেন মূল্যায়ন করা যায়। প্রতিটা ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সময় দিলে যতটুকু সম্ভব ক্লাসের পড়াগুলো ক্লাসের মধ্যেই শিখিয়ে দেয়া। এবং এটাই আমাদের আমরা এটাই করে আসছি বিগত ব্যাচগুলোতে, যার কারণে আমাদের শিক্ষার্থীরা
মোটামুটি তুলনামূলক অনেক ফায়দা অর্জন করতে পেরেছে। অর্থাৎ আমরা ক্লাসের মধ্যে যেটা পড়াবো আপনাকে নতুন পড়া, সেটা আপনাকে ক্লাসের মধ্যেই মুখস্থ করিয়ে দিব এবং বুঝিয়ে দিব। শুধু আপনার কাজ হচ্ছে ওই পড়াটা আমরা আপনাকে পড়িয়ে দিব, বুঝিয়ে দিব, ওই পড়াটা এরপরে কয়েকবার নিজে নিজে রিপিট করা, নিজে নিজে রিভিশন করা, এক্সারসাইজ করা, তখন পড়াটা আপনার মধ্যে বসে যাবে। তো আমরা 1 বছর ব্যাপী এই কোর্সে আপনাদের জন্য 4টা কিতাব রেখেছি। অর্থাৎ মাদারে নেসাব, মাদারে নেসাব হচ্ছে আরবি ভাষা আহ, শেখার যে একটা মূল ভিত্তি। বর্তমান বহির্বিশ্বে, অর্থাৎ বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, এখানে আরবি ভাষা যে সিলেবাসের মাধ্যমে অধিকাংশ শিক্ষার্থী শিখতে পারছেন এবং খুব স্মুথলি কথা বলতে পারছেন, নিজেদেরকে দক্ষ হিসেবে দেখাতে পারছেন, সেটার নাম হচ্ছে অনলাইন বা অফলাইন বা অনলাইন, যেটাই বলেন, মাদানী নেসাব প্রথম বর্ষ। আমরা এই প্রথম বর্ষটাকেই অনলাইনের মাধ্যমে পরিচালনা করে আসছি বেশ দীর্ঘদিন ধরেই। তো আমরা আলহামদুলিল্লাহ ফলাফলও পাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা 1 বছর শেষে কোরআন পড়তে পারছেন, হাদিস পড়তে পারছেন, আরবি কথা বলতে পারছেন, আরবি রিডিং শিখতে পারছেন। আমরা 1 বছরে এসব আরবি শিখি 3 খণ্ড, পুরো কিতাবটাই পড়াবো। এই মধ্যে আপনাদের আরবি ভাষার A to Z সবকিছু থাকবে। অর্থাৎ আরবিতে কথোপকথন, আরবিতে বাক্য রচনা, হ্যাঁ, তারপর হচ্ছে আরবি দেখে বলতে পারা, আরবি লিখতে পারা, A to Z যা আছে সবকিছু এই কিতাবের মধ্যে থাকবে। অর্থাৎ এই যে এই 3টা কিতাব দেখতে পাচ্ছেন, এই 3টা কিতাব এই কিতাবটা থেকে শুরু হবে। অর্থাৎ প্রথমে এটা শিখবেন ভালো করে। এই কিতাবটা যখন আপনাদের শিখে হয়ে যাবে, তারপর দেখবেন এই 3টা কিতাব আপনাদের জন্য একদম ইজি, পান্তা ভাত হয়ে যাবে। তা আমরা প্রথম 3 মাস এই কিতাবটা, শুধু এই কিতাবটাই পড়বো। ঠিক আছে? এই কিতাবের প্রথম খণ্ড পুরোটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে আপনাদেরকে এই কিতাবের সাথে এই কিতাবটাকে যুক্ত করব। এই যে তামরিন শিখে এই কিতাবটা, এই কিতাবের কাজ কি? এই কিতাবের কাজ হচ্ছে এই যে এখানে আরবিগুলো শিখবেন, আরবির ব্যবহারগুলো শিখবেন, কিভাবে আরবি বলতে হবে এটা শিখবেন। এই কিতাবে এসে আপনাকে এগুলো অনুশীলন করাবে, রিভিশন করাবে। ঠিক আছে? যে ওই যে একটা অনুশীলন করেছেন যে এটি একটি বই, হাদা কিতাবুন, এই হাদা কিতাবুন দিয়ে এই কিতাবে আপনি অন্ততপক্ষে এক একটা 20টা, 30টা, 40টা করে বাক্য পাবেন। তো একটা শব্দ আপনি যখন 20 বার, 30 বার, 40 বার করে পড়বেন, তখন কিন্তু আপনার নিজের মধ্যে পড়াটা একদম গেঁথে যাবে, একদম বসে যাবে। তারপরে হচ্ছে সরফ শিখি। সরফ শিখি কি? সরফ মানে হচ্ছে আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণের মূল যে ভিত্তি বা আরবি ব্যাকরণের যে বেসিক যে বিষয়গুলা, এগুলো আপনারা এই কিতাবের মাধ্যমে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তারপর কসসুন নাবিয়্যিন প্রথম খণ্ড। কসসুন নাবিয়্যিনের কাজ কি? কসসুন নাবিয়্যিনের কাজ হচ্ছে আরবি সাহিত্য, আরবি সাহিত্যের পথে আপনাদেরকে এগিয়ে দেয়া। এটা হচ্ছে আরবি সাহিত্য। আরবি সাহিত্যের দিকে আপনাদেরকে 1 ধাপ এগিয়ে দিব। অর্থাৎ এখানে তো বেসিক আরবি শিখবেন, এখানে এগুলোকে রিভিশন করবেন, এখানে ব্যাকরণ শিখবেন। তো এটার মাধ্যমে হচ্ছে এই সবগুলা বিষয়কে আপনাকে সমন্বয় করবে। আরবিতে প্রেজেন্টেশন, আরবিতে অনর্গল বক্তৃতা দিতে পারা, আরবিতে বিভিন্ন নবীদের কাহিনী, ঘটনা, এগুলো পড়তে পারা, এইগুলা আপনারা এই কিতাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মৌলিক এই 4টা কিতাব দিয়ে আমরা আমাদের 1 বছরের সিলেবাসটাকে সাজিয়েছি। তারপরে দেখেন আপনাদের জন্য আমরা রাখবো, প্রথমে থাকবে মেন ক্লাস, সপ্তাহে 3 দিন আমরা মেন ক্লাস করাবো, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। তারপর যেই 3 দিন গ্যাপ থাকবে, এই 3 দিন ডিভিশন ক্লাস করাবো। অর্থাৎ আজকে যে মেন ক্লাসে পড়াটা দিব, আজকে সাপোজ ধরুন একটা পড়া দিয়েছে আপনাকে, যে একটা প্রেজেন্টেশন নিয়ে আসেন, নিজের সম্পর্কে একটা বক্তব্য লিখে নিয়ে আসেন। আগামীকালকে রিভিশন ক্লাসে এটা আমরা আপনাদের থেকে শুনবো, এবং আপনাদের যদি কোনো দুর্বলতা থাকে সেটা আমরা আবার আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদেরকে আমরা একটু রিভিশন করিয়ে দিব, পড়াগুলো একটু ধরে দিব। হ্যাঁ, আপনাদের আহ, যদি নতুন কোনো ব্যবহার থাকে সেটা পড়িয়ে দিব বারবার। তারপর হচ্ছে, এবং যে বিষয়গুলো থাকবে আপনাদের কাছে অস্পষ্ট, ওরা বুঝতে পারছেন না, এগুলা বুঝে নিতে পারবেন তখন। তারপর গ্রুপ ভিত্তিক অনুশীলন। অর্থাৎ আমরা আপনাদেরকে ছোট ছোট করে গ্রুপ করে দিব, যে আমাদের ব্যাচে যদি 50 জন শিক্ষার্থী থাকে, আমরা 10 জন 10 জন করে
অ্যাড করে দিব যে 10 জন এই গ্রুপে, 10 জন এই গ্রুপে, 10 জন এই গ্রুপে। কারণ কোনো ভাষা শেখার ক্ষেত্রে রিভিশন এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রিভিশন ছাড়া কোনো কিছু আসলে পসিবল না, কোনো কিছু শেখা যায় না। তো ওইটাকে বারবার রিপিট করতে হবে, বারবার অনুশীলন করতে হবে, তারপর হচ্ছে আপনাদের পড়াটা শিখে হয়ে যাবে। যেমন ফজরের পরে একটা গ্রুপ থাকবে, সেখানে 10 মিনিট বা 20 মিনিট সময় দিলেন। জোহরের পরে 20 মিনিট সময় দিলেন, আসরের পরে 20 মিনিট সময় দিলেন, মাগরিবের পরে 20 মিনিট সময় দিলেন। এভাবে করে আহ, যে পড়াটা আমরা দিব ওই পড়াটা আপনারা আয়ত্ত করে নেবেন। তারপরে রেকর্ড ক্লাস। আপনারা অধিকাংশ মানুষই হচ্ছেন যে কর্মব্যস্ত। তো আপনাদের জন্য আমরা রেকর্ড ক্লাসের ব্যবস্থা রেখেছি, অর্থাৎ যারা ক্লাসে উপস্থিত হতে পারবেন না মেইন ক্লাসে, সাপোজ আপনি আজকে অফিসে যাচ্ছেন, বা আপনার আজকে অফিস থেকে আসতে দেরি হয়ে যাচ্ছে, তা আপনি এখন রাস্তায় আছেন, বা হচ্ছে কোনো আর্জেন্ট মিটিং এ আছেন, আপনি তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না। তা আপনাদের জন্য আমরা একটা রেকর্ড ক্লাসের সিস্টেম রেখেছি যে ওই মেইন ক্লাসে যদি উপস্থিত হতে না পারেন, রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। রেকর্ড ক্লাসটা দেখে, রেকর্ড ক্লাস দেখে তারপর, তারপরে কাজ হচ্ছে এই যে সাপোর্ট সিস্টেমে আসা। তারপর রেকর্ড ক্লাস দেখেছেন তো, দেখে আমাদের গ্রুপ থাকবে, কমিউনিকেশন গ্রুপ। এখানে আপনি জানিয়ে দিবেন যে আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি, কিন্তু রেকর্ড ক্লাসটা দেখেছি এবং আলহামদুলিল্লাহ সবগুলো পড়া বুঝতেও পেরেছি। যদি এনি বাই চান্স কোনো কারণে কোনো পড়া বুঝতে না পারেন, সেটা সেখানে ডিরেক্ট লিখবেন, টিচারকে মেনশন করে লিখবেন যে হুজুর আমি এই পড়াটা বুঝতে পারিনি। তখন টিচার আপনাকে তার সময় মতো করে, অথবা যখন আপনি লিখবেন তখন ইনশাল্লাহ আপনাকে পড়াটা বুঝিয়ে দিবেন। এই গেল আমাদের মোটামুটি সিলেবাস এবং হচ্ছে আহ, টুকটাক ব্যবস্থাপনা যেগুলো আছে এগুলা। কার্যক্রমের সময়সূচি, মেন ক্লাস অথবা ক্লাসগুলোর সময়সূচি সপ্তাহে 3 দিন, মঙ্গলবার অথবা বৃহস্পতিবার। সময় হচ্ছে রাত 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। রিভিশন ক্লাস সপ্তাহে 3 দিন, শনিবার সোমবার বুধবার, অর্থাৎ রবিবারে ক্লাস হবে, সোমবারে রিভিশন হবে, মঙ্গলবারে ক্লাস হবে, বুধবারে রিভিশন হবে, বৃহস্পতিবার শনিবারে রিভিশন হবে। সময় আসর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো একটা সময় নির্ধারণ করে আমরা আপনাদের গ্রুপে লিংক দিব, জুম লিংক দিব। প্রত্যেকে জুমের মাধ্যমে ক্লাসে জয়েন করবেন, আজকে যেভাবে জয়েন করেছেন। তারপর গ্রুপ ভিত্তিক অনুশীলন, সকালে 20 মিনিট, দুপুরে 20 মিনিট, সন্ধ্যায় 20 মিনিট। ওই যে সকাল সন্ধ্যা। আচ্ছা, তো এই 1 বছর পরে আপনারা কি কি যোগ্যতা অর্জন করতে পারবেন? এখানে মৌলিক কিছু বিষয় দিয়েছি, আরো অনেক বিষয় আছে যেগুলা আপনারা এক্সট্রা পাবেন ইনশাল্লাহ। হরকতবিহীন ইবারত পড়তে পারা, হরকতবিহীন বলতে জবর জের ছাড়া আরবি রিডিং পড়তে পারবেন, আরবিতে কথোপকথন করতে পারবেন, কোরআন হাদিসের অংশ বিশেষ বুঝতে পারবেন, আরবিতে লিখতে পারবেন, আরবি শুনে বুঝতে পারবেন। তারপর হচ্ছে 1000+ আধুনিক শব্দ তার ব্যবহার জানতে পারবেন, এবং বিভিন্ন প্রকারের শুভেচ্ছা, শোক বার্তা, এলান, নিয়োগ আবেদন ও প্রবন্ধ রচনা এবং দরখাস্ত কিভাবে লিখতে হয়, এগুলো সব না আরবি ইনশাআল্লাহ আরবি জান- সব তারপর কোর্স পরিচালনা, অর্থাৎ আপনাদের ক্লাসগুলো কে করাবেন। ক্লাসে ইনশাল্লাহ আমি থাকবো এবং আমার সাথে আরো আমাদের অনলাইন প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক। এখানে এই মাদ্রাসাতুল মদিনা, মাদ্রাসাতুল হচ্ছে আপনাদেরকে যে মাদানী নিসাবটা পড়াবো, এই মাদানী নিসাবের যে মূল কারখানা, মূল একদম যেখানে মূল পড়ানো হয়, মূল কি বলে মূল কার্যালয় যেটাকে বলা হয়, হ্যাঁ। তো ওই কার্যালয় থেকে, ওইখান থেকে পড়াশোনা করে এসেছেন এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই যথেষ্ট পরিমাণে আন্তরিক। আপনারা যে কোনো বিষয়ে যে কোনো সময় তাদেরকে সবসময় সাপোর্টে পাবেন। আর আমাদের এটা 1 বছর ব্যাপী কোর্স, কিন্তু আপনারা আমাদের থেকে সাপোর্ট পাবেন লাইফ টাইম। অর্থাৎ 1 বছর আপনারা আমাদের এখানে পড়েছেন, আপনার আজীবন যে কোনো সমস্যা আরবি মানে এই কোর্স রিলেটিভ যে কোনো বিষয়ে, যে কোনো সুযোগ সুবিধা আপনারা সব সময় ইনশাল্লাহ আমাদেরকে আপনাদের সাথে পাবেন। আচ্ছা, ভর্তি ফির বিষয়ে, আচ্ছা এটা ইনশাল্লাহ পরে বলি আমরা। আমরা আজকে একটু আমাদের আজকের ক্লাস শুরু হবে। আচ্ছা, কেউ আছেন কোরআন তেলাওয়াত করতে পারবেন? কোরআন তেলাওয়াত। আচ্ছা,
এই যে আমরা আপনাদেরকে প্রথম যে কিতাবটা দেখিয়েছিলাম এই ইনশাআল্লাহ এই কিতাবের মাধ্যমে আরবি ভাষা থেকে যাত্রাটা শুরু হচ্ছে। দেখেন, এখানে একটা বাক্স দেয়া আছে, বাক্সের উপরে কোরআনুল কারীম। আমার সাথে সম্ভবত মোতালেব ভাই আনমিউট ছিলেন, আছেন মোতালেব ভাই? জি জি ভাই, আমি আসি ভাই। শুক্রান ভাই। আপনি আমার সাথে আল কোরআন হ্যাঁ কি কারে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো। আমরা আজকে তো আপনারা আমাদের এখানে ফ্রি অ্যাটেন্ড করেছেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যে এবং আমাদের নসিবে যদি আপনাদের খেদমত করার তৌফিক দিয়ে রাখেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন এবং আমরাও আমাদের নিজেদেরকে উজাড় করে দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, শ্রদ্ধা দিয়ে আপনাদের খেদমত করব। তো একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবো যে আমাদের অনলাইন ক্লাসগুলো যেন শুধু এমন না হয় যে শুধু অনলাইন ক্লাস। আমরা ওই ক্লাসটাকে সবসময় অফলাইনের থেকেও বেশি গুরুত্ব দিব। কারণ এই প্ল্যাটফর্ম থেকে আমি শিখছি, এটার মাধ্যমে আমি শিখছি। সুতরাং এটাকে আমাকে, আমি যদি এটাকে গুরুত্ব দিতে না পারি, তাহলে আমার কাছে আপনি যার থেকে শিখবেন তার প্রতি ভোগ থাকতে হবে। এগুলো যদি না থাকে, কখনোই আপনি ভালো কিছু শিখতে পারবেন না, কেমন? তো আমরা এতগুলো কথা কেন বলেছি? কারণ অনেকেই দেখছি বারবার আনমিউট করছে। এতে কি হচ্ছে? আপনি আপনার পক্ষ থেকে দেখছেন কোনো প্রবলেম হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সে প্রায় 15 থেকে 16 জনের মধ্যে জয়েন করেছেন। আপনি আপনার একটা আওয়াজের কারণে প্রত্যেকটা মানুষের প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা মানুষের সমস্যা হচ্ছে। অর্থাৎ আমরা যে ক্লাসটা পরিচালনা করছি, আমি যে কথাগুলো বলছি, আপনার একটা আওয়াজের কারণে তিনি কথাটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না, তার সময় আপনি নষ্ট করলেন। অর্থাৎ আপনি যদি 1 মিনিট সময় নষ্ট করেন, 16 জন মানুষের 16 মিনিট সময় নষ্ট করেছেন। আমি আপনার কারো কি ক্ষমতা আছে 16 মিনিট সময় এই যে নষ্ট করলাম এটার দায়ভার দেয়ার? কখনোই না। তো এই জন্য আমরা চেষ্টা করব যে ক্লাসগুলোকে একদম মন দিয়ে উপলব্ধি করার জন্য, একদম ভিতর থেকে উপলব্ধি করব যে হ্যাঁ, আমি আসলেই আমার সামনে একজন ওস্তাদ বসে আছেন, আমি পড়ছি। আর লুগাতুল আরাবিয়া লুগাতুল কোরআন, আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা। এটা লাইসাত বিলুগাতিন দুনিয়াভিয়াতিন, অর্থাৎ কোনো দুনিয়াবি ভাষা না, ঠিক আছে? তো এটা যদি শিখতে চান, অবশ্যই তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে একটু হলেও সম্পৃক্ততা থাকতে হবে। আরবি ভাষা যখন শিখবেন, নিজেকে পবিত্র করে আসবেন, হ্যাঁ। আহ আরবি ভাষার প্রতি একটা শ্রদ্ধা রাখবেন, যিনি শিখাচ্ছেন তার প্রতি শ্রদ্ধা রাখবেন, এবং যার মাধ্যমে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে শিখতে পারছেন, তাদের সবার প্রতি যত্নশীল, শ্রদ্ধাশীল থাকবেন, সবাইকে সম্মান দিবেন, এবং আমরা সবাই আপনাদের সবাইকে সম্মান করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন এখানে একটা বাক্স দেয়া আছে, এই বাক্সে লেখা আছে আল কোরআনুল কারীম, নিচে লেখা আছে ওয়াল হাদিসুশ শরীফ। তারপর একটা তালা দেয়া আছে, শুনতে পাচ্ছেন মোতালেব ভাই? দেখতে পাচ্ছেন তালাটা? জি 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 জি, হ্যাঁ দেখতে পাচ্ছি। নিচে একটা লম্বা চাবি দেয়া আছে। ধরেন আপনার ঘরে একটা আলমিরা আছে, কি আছে? আলমিরা। আলমিরার উপরের ড্রয়ার গুলাতে সুন্দর সুন্দর কম্বল আছে, নিচের ড্রয়ার গুলাতে সুন্দর সুন্দর নকশি খাতা আছে, হ্যাঁ। তো কিন্তু আলমিরার দরজাটা ভেবে তালাবদ্ধ। এখন চাবিটা কোথায়? চাবিটা আপনার আম্মুর কাছে। আপনি কি আলমিরাটা খুলতে পারবেন? না। আপনার খুব মন চাচ্ছে যে আমি এই নকশি খাতাটা, এই কাঁথাটা গায়ে দিয়ে একটু ঘুমাই, একটু আরাম করি, পারবেন আপনি খুলতে? জি না ভাই। কেন পারবেন না? কারণ ওই যে মেইন যে বিষয়টা, চাবি, সেটা আপনার আম্মুর কাছে। এখানেও মেইন আরবি ভাষাটা এবং কোরআন ও হাদিস, এই বিষয়গুলো একটা তালার মধ্যে আবদ্ধ। এই তালার চাবিটা কোথায়? এই তালার চাবিটা হচ্ছে এই যে আল লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা। এখন এই চাবিটা যদি আপনাকে নিতে হয়, তাহলে আরবি ভাষা শিখতে হবে। কি শিখতে হবে? আরবি ভাষা।
আচ্ছা, তো আমরা যদি কোরআন হাদিস শিখতে চাই এবং বুঝতে চাই এবং কোরআন হাদিসকে নিজেদের মতো করে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। আচ্ছা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। প্রথম অধ্যায়। প্রিয় তালিবে ইলম, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেজন্য আরবি ভাষা শিখতে চাও। আরবি ভাষার শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন। আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও। এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবু, যদি অলসতা অবহেলা করো তবু সময় চলে যাবে। থাকবে শুধু তোমার মেহনতের সুফল, যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায় অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। এটা সর্বশিক্ষিত লেখক হজরতুল আল্লাহ হজরত মৌলানা আবু তাহের মিসবা সাহেব দামাত বারকাতুহু তিনি বলেছেন। আচ্ছা, আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আমার আমার সাথে মোতালিবে আপনি পড়ুন। আমরা ইনশাল্লাহ ফ্রি ক্লাসের মাধ্যমে আজকে কিছু পড়ব এবং আপনাদেরকে নমুনা দেখিয়ে দিব যে আমরা আমাদের মূল ক্লাসে কিভাবে ক্লাসটা পরিচালনা করে থাকি, যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, মোতালেব ভাই শুনতে পাচ্ছেন? জি জি। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। দেখেই মিউট করা অবস্থায় যারা আছেন প্রত্যেকে জোরে জোরে বলুন এবং আমার উচ্চারণের সাথে আপনার উচ্চারণটা মিলিয়ে দেখেন উচ্চারণটা ঠিক আছে কিনা। কারণ আপনার এই উচ্চারণগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি এগুলো খুব ভালো করে শিখেন তাহলে আপনি যখন বলবেন খুব সুন্দর শোনা যাবে। আচ্ছা, তারপরে বলেন কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কলাবন একটি কলম। একটি চেয়ার। বলেন কুরসিয়ুন, একটি চেয়ার। উপস্থিতজন একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, বাবন একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন একটি বাতি। মিসবাহ, একটি বাতি। মিসবাহুন। মোতালেব ভাই নাই মিসবাহ বাতি। মোতালেব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, জিদারুন, একটি দেয়াল। জিদারুন, জিদারুন। একটি দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরুন, সারিরুন একটি খাট। একটি সারিরুন, সরি সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। মোতালেব ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি জি জি, শুনতে পাচ্ছি হুজুর। শুনে আমার সাথে পড়ুন। কিতাবুন, একটি বই। কিতাবুন কিতাবুন, একটি বই। আমরা অন্যান্য যারা আছি পড়বো না, তাহলে শব্দটা সবাই শুনতে পারবে না, কেমন? হ্যাঁ বলুন, কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, বাহুন একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। হ্যাঁ, প্রত্যেকেই এই শব্দার্থগুলো মুখস্থ করেন, আপনাদের সবাইকেই
3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিট। প্রত্যেকে সময়ের মধ্যে মুখস্থ করেন। জোরে জোরে পড়বেন ইনশাল্লাহ, মিউট থাকা অবস্থায় জোরে জোরে পড়বেন। ইনশাল্লাহ দেখি এরপরে কার কার মুখস্থ হবে। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহ। হ্যাঁ, আমরা প্রত্যেকেই আনমিউট করে মুখস্থ করি, মিউট অবস্থায় মুখস্থ করি। আমি আবার পড়ছি, আমি একে একাই পড়বো, আপনারা শুনেন, শুনে আবার মুখস্থ করেন, দ্রুত করেন। কিতাবুন একটি বই, কালামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শামসুদ্দিন বলছিলাম যে আমার হয়ে গেছে। আচ্ছা, একটু অপেক্ষা করুন, 1 মিনিট। আচ্ছা, শামসুদ্দিন ভাই, শুনতে পাচ্ছেন? জি। জি। বলেন, কিতাবটা দেখে দেখে বললেন না কেমন? আমি ঝাপসা করছি না, কারণ অনেকেরই এখনো মুখস্থ হয় নাই মেবি, নাহলে ঝাপসা জি করে দিই। জি, আপনি সরাই ফেলেন, সমস্যা নাই। আমি আমি কি বলবো? হ্যাঁ, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। হুজুর আমারও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, বলেন। হচ্ছে সুখের মাধ্যম। বৃহত্তম কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের পরিবারের দ্রুত মনোযোগ। কি জানি মাত্র আনমিউট করে কথা বলেছিলেন, ছোট বই বাবু হ্যাঁ, আপনি, আমার হয়ে গিয়েছে। নাম কি? যে আপনার নাম কি? আমার নাম আফসানা। বলেন আফসানা আপু, আপনি বলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু আউয়াল, প্রথম পাঠ। কিতাবুন, একটি বই। কুরসিয়ুন, একটি চেয়ার। বাবুন, একটি দরজা। জিদারুন, একটি দেওয়াল। কলামুন, একটি কলম। বাইতুন, একটি ঘর। মিসবাহুন, একটি বাতি। সারিরুন, একটি খাট। মাশাআল্লাহ। আর কেউ আছেন মুখস্থ হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। বলতে পারবো। জি শরীফা আপু। কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। আচ্ছা, আর কেউ আছেন বলতে পারবেন? মোতালেব ভাই, আপনার কি মুখস্থ হয়নি? হ্যাঁ জি হুজুর, আমার মুখস্থ হয়েছে, তবে আমি হয়তো আটটা এভাবে মানে বলতে তো আমি সিরিয়াল বলতে পারবো না, কিন্তু আপনি যদি আমাকে একটা ওয়ার্ড জিজ্ঞেস করেন তাহলে হয়তো আমি এটা বলতে পারি, কিন্তু এভাবে যদি আমাকে। আচ্ছা বলেন তো। একটি দরজা। বাবুন। একটি খাট। সারিরুন। একটি বাতি। মিসবাহুন। একটি দেয়াল। একটি দেয়াল। একটি দেয়াল তো ভুলে গেছি ঠিক আছে, একটি দেয়াল। জিম দিয়ে একটি দেয়াল, জিম দিয়ে। একটি দেয়াল জিম দিয়ে। আচ্ছা একটু বলে দিলে হুজুর ভালো হতো একটু। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, হ্যাঁ সরি, হ্যাঁ জিদারুন। হুম। আচ্ছা, তারপরে আর কেউ আছেন মুখস্থ হয়েছে? আছে। জি জি, বলেন। বলবো। বলেন রিফাত ভাই। আচ্ছা, তার মেবি নেটের প্রবলেম, চলে গিয়েছেন। আর কেউ আছেন বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। মাশাআল্লাহ, মোটামুটি অনেকেই মুখস্থ করেছেন। আমরা আমাদের মেইন ক্লাসগুলো এভাবে পরিচালনা করে থাকি। সব সময় যখন নতুন শব্দার্থ আসে, নতুন কোনো বিষয় থাকে, তখন আমরা আপনাদের সবাইকে ইনশাআল্লাহ ক্লাসের মধ্যেই পড়াগুলো আয়ত্ত করিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো নিচে একটি ব্রেকেট দেখতে পাচ্ছেন, অর্থাৎ চার কোণা একটি বক্স। এই বক্সের মধ্যে বেশ কয়েকটা, এখন শব্দার্থ শিখেছেন, আরবির একটা মৌলিক বিষয় শিখেছেন যে আরবিতে বইকে কিতাবুন বলা হয়, আরবিতে কলমকে কলামুন বলা হয়, আরবিতে কুরসিয়ুনকে চেয়ার বলা হয়, আরবিতে ঘরকে বাইতুন বলা হয়, আরবিতে দরজাকে বাবুন বলা হয়, আরবিতে বাতিকে মিসবাহুন বলা হয়, আরবিতে দেয়ালকে জিদারুন বলা হয়। এই যে বিষয়গুলো, এগুলো আপনারা শিখেছেন। কতক্ষণে শিখেছেন? মাত্র 30 থেকে 40 মিনিট ক্লাসে উপস্থিত হয়ে এগুলো শিখতে পেরেছেন। তারপরে এখন আরো একটা নতুন বিষয় শিখতে পারবেন। সেটা কি? আরবিতে আমরা বাংলাতে বলি এটা একটা বই, সেটা একটা বই, এটা একটা কলম, সেটা একটা কলম, এটা একটা দরজা, সেটা একটা দরজা, এগুলো আমরা বলি এভাবে, হ্যাঁ, এটি সেটি এই ওই, এগুলো আমরা বলি। তো আরবিতেও এগুলো আপনারা এখন শিখবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন হাদা হাদিহি দালিকা তিলকা দেয়া আছে মোতালেব ভাই। জি জি হুজুর, দেখতে পাচ্ছি। হাদা হাদিহি অর্থ হচ্ছে এটি। ইহা আমাদের অনেক আগের একটা ভাষা, আদি ভাষা বা এমন কিছু বলা হয় এটাকে। আমরা তো এটা ব্যবহার করি না, তো আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। দালিকা তিলকা অর্থ হচ্ছে সেটা বা সেটি। এখন হাদা হাদিহি আরবিতে দুইটা শব্দ, বাংলাতে অর্থ একটা। দালিকা তিলকা আরবিতে দুইটা শব্দ, বাংলাতে অর্থ একটা। এখানে
এই দুইটা দুইটা করে চারটা দেওয়ার রহস্যটা কি, এটা আমরা ইনশাল্লাহ উদ্ঘাটন করব, ঠিক আছে? আর এমনিতেও আরবি ভাষা অনেক বিস্তৃত ভাষা। আরবি ভাষায় এক একটা শব্দের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলা একটা শব্দ, এটার জন্য আরবিতে 20 থেকে 30টা 40টা পর্যন্ত আরবি রয়েছে। তো এটা তো একটা তো হচ্ছে বিস্তৃত ভাষা, আর আরেকটা হচ্ছে যে বিভিন্ন রহস্য থাকে। তো রহস্যটা আমরা আজকে উদ্ঘাটন করব। হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এটা 4 প্রকার। এটা কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এটা 4 প্রকার। চলেন, প্রথম প্রকার কি? প্রথম প্রকার হচ্ছে হাদা, হাদিহি। প্রথম প্রকার হচ্ছে কি? হাদা, হাদিহি নিকটবর্তী বোঝায়। কি বোঝায়? নিকটবর্তী। নিকটবর্তী। আর দ্বিতীয় প্রকার হচ্ছে দালিকা, তিলকা দূরবর্তী বোঝায়। দালিকা, তিলকা দূরবর্তী বোঝায়। কেমন? তৃতীয় প্রকার হচ্ছে হাদা আর দালিকা। এই হাদা আর এই দালিকা, এটা এটা ব্যবহার হয় এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন না, গোলতা নেই, এই শব্দগুলোর সাথে ব্যবহৃত হয়। আর চতুর্থ প্রকার হচ্ছে হাদি, তিলকা। এই হাদি, তিলকা এমন সকল শব্দের সাথে ব্যবহৃত হয় যে সকল শব্দের শেষে গোলতা আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, গোলতাওয়ালা শব্দ কোথায়? আমরা তো পাই নাই। এই যে দেখেন, পরবর্তী পেজে আপনারা গোলতাওয়ালা শব্দ পেয়ে যেতেন। এই যে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, শেষে গোলতা। গোলতা মানে তা একটা হচ্ছে লম্বা তা, একটা হচ্ছে গোলতা। এই যে যেটা এমন গোল, এটাকে বলা হয় গোলতা। গোলতা পেয়েছেন? এখানে দেখতে পাচ্ছেন সবাই গোলতা? জি জি। জি। এই শব্দগুলোর সাথে আমরা হাদিহি আর তিলকে ব্যবহার করব। অর্থাৎ আমি যদি বলতে চাই এটি একটি ব্ল্যাকবোর্ড, তখন আমাকে বলতে হবে হাদিহি সাব্বুরাতুন। তখন আমি বলতে পারবো না যে হাদা সাব্বুরাতুন, কারণ হাদিহি অর্থ এটা, হাদা অর্থ এটি। তা আমি কেন বলতে পারবো না? কারণ হাদিহি কে বানানো হয়েছে গোলতা যুক্ত শব্দের সাথে ব্যবহার করার জন্য, আর হাদাকে বানানো হয়েছে গোলতা মুক্ত শব্দার্থের সাথে ব্যবহার করার জন্য। তো যেটার জন্য বানানো হয়েছে, আমি সেটার সাথে ব্যবহার করবো ইনশাআল্লাহ। কেমন? এই যে ছোট্ট একটা পার্থক্য, এটা বুঝতে কি কারো কোনো অস্পষ্টতা আছে? কারো কোনো প্রবলেম হচ্ছে বললে আমি আবার আলোচনা করব। আচ্ছা, আমি আবার একবার আলোচনা করে নেই, তারপর ইনশাআল্লাহ। হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এটা 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে হাদা, হাদিহি নিকটবর্তী বোঝায়, অর্থাৎ আমাদের কাছের যে বস্তুগুলো আছে, কাছের যে জিনিসগুলো আছে, এগুলো বোঝায়। দ্বিতীয় প্রকার হচ্ছে দালিকা, তিলকা দূরবর্তী বোঝায়, অর্থাৎ আমাদের দূরের যে বিষয়গুলো আছে। আপনার কাছে একজন মানুষ আছে, আপনি তাকে হাদা বললেন, বা আপনার কাছে একটি কিতাব আছে, আপনি সেটাকে হাদা বললেন। আর আপনার দূরে একটি কিতাব আছে, আপনি তাকে দালিকা বললেন, ঠিক আছে? আর তৃতীয় প্রকার হচ্ছে হাদা আর দারিকা। হাদা আর দারিকা, এই যে এখান থেকে প্রথমটা আর এখান থেকে প্রথমটা, এই দুইটা গোলতা মুক্ত শব্দার্থের সাথে ব্যবহৃত, অর্থাৎ যে সকল শব্দের শেষে গোলতা নেই, এগুলোর সাথে ব্যবহৃত হয়। আর চতুর্থ প্রকার হচ্ছে হাদিহি, তিলকা, অর্থাৎ যে সকল শব্দের শেষে গোলতা আছে, এই সকল শব্দের সাথে এটা ব্যবহৃত হয়। কেমন? আচ্ছা, এখন আমরা ইনশাল্লাহ এখান থেকে কিছু পড়বো। মোতালেব ভাই, শুনতে পাচ্ছেন আপনি? জি জি। হাদা কিতাবুন। এখন আপনাদেরকে যে আমরা বলেছিলাম যে হরকত বিহীন জবরজে ছাড়া আপনারা আমাদের কোর্স শেষে অনর্গল আরবি ইবারত, আরবি রিডিং পড়তে পারবেন। হ্যাঁ, এটা একটা প্রমাণ পাবেন কিছুক্ষণের মধ্যেই যে কোর্স শেষেও আপনারা এটা পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মোতালেব ভাই আপনি পড়েন। মোতালেব ভাই, এই যে আমার মাউস পড়তে পারবেন আপনি? এখান থেকে হ্যাঁ, এখান থেকে পড়েন। হাজা কিতাবুন, এটি একটি কিতাব। জালিকা কলামুন, ওইটি একটি কলম। হাজা মাসজিদুন, এটি একটি মসজিদ। আর জালিকা কিতাবুন, যাব। জালিকা বাইতুন, সরি, বাইতুন, ওইটি একটি ঘর। আচ্ছা, তারপরে এটা হাজা বাবুন, এটি একটি দরজা। জালিকা মিসবাহুন, ওইটি একটি বাতি। আর হাজা জিদারুন, এটি একটি দেয়াল।
আর যালিকা কুরসিউন, ওইটি একটি চেয়ার। আর হাজা বাইতুন, এটি একটি ঘর। আর হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। যালিকা আহ, মসজিদুন, ওইটি একটি মসজিদ। হাজা সারিরুন, এটি একটি বিছানা। আর হাজা জিদারুন, এটি একটি দেয়াল। আসসালামু আলাইকুম, 1 মিনিট একটা কথা। শাড়ির অর্থ তো খাট, আর বিছনা অর্থ তো ফিরে আসুন বিছনা, তাহলে দুইটা এখানে কি বিছনা বলা যাবে? জি জি, কি বলেছেন? এখানে তো বিছনা বলতেছে উনি, শাড়ির অর্থ খাট আর হচ্ছে ফারাসন অর্থ বিছানা। এখানে কি বিছানা বলা যাবে? এটা তো তাহলে অর্থের সাথে তো মিলতেছে না। ঠিক আছে ঠিক আছে, এখন আপনারা তো একদম নতুন, এখন প্রথমে যদি অনেকগুলো ভুল ধরে ফেলি তাহলে তো সুন্দর না বিষয়টা, কেমন? আমি বুঝতে পেরেছি, এই জন্য কিছু বলি নাই ওনাকে। সারিরুন অর্থ খাট, অনেকে বিছানা বলে, but খাট বলাটাই মুনাসিব, ঠিক আছে? হ্যাঁ, পরে। আচ্ছা, তো যালিকা মিসবাহুন, তাহলে মানে ওইটি, ওইটি একটি বাতি। ওইটি না। যালিকা সারিরুন, ওইটি একটি খাট। আর হাদা বাবুন, এটি একটি দরজা। আর যালিকা জিদারুন, ওইটি একটি দেয়াল। আচ্ছা, তো দেখেন, আপনারা এই যে ইবারত গুলা পড়েছেন, এগুলো তো একটা রিডিং, তাই না? এগুলো যে পড়েছেন, শেষে কি হরকত দেয়া আছে? কালামুন, শেষে কি জবরজের দেয়া আছে? কিতাবুন, শেষে কি জবরজের দেয়া আছে? বাইতুন, জবরজের দেয়া নাই, কিন্তু এই যে বাবুন, পুরো শব্দে জবরজের দেয়া নাই। জিদারুন, শব্দে কিন্তু জবরজের দেয়া নাই। তাহলে এবার ওটা পড়তে পেরেছেন না সুন্দর করে ভাই? পেরেছেন? তো ওই ভয়ে ভয়ে পড়েছি আর কি। আচ্ছা, প্রথম দিন হিসাবে মোটামুটি পড়তে পেরেছেন না? জি জি। পেরেছেন। তাহলে আমরা যে বলেছিলাম আমাদের কোর্স শেষে আপনারা ইনশাআল্লাহ হরকতবিহীন ইবারত পড়তে পারবেন, এটা একটা ডিরেক্ট প্রুফ আপনাদেরকে দিয়ে দিলাম যে প্রথম দিন থেকেই আমরা আপনাদেরকে এমন ভাবে গড়ে তুলবো যে একদম শেষ দিন পর্যন্ত আপনি হরকত ছাড়া আরবি ইবারত পড়তে পারবেন ইনশাআল্লাহ। এটা আমরা 100% গ্যারান্টি দিব। এই যে দেখেন এই পেজটা, এটা হচ্ছে একদম শেষে, কিতাবের একদম শেষে, এগুলো হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا ومن غشنا فليس منا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে তরবারি উঠালো সে আমাদের পক্ষে নয়, সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। ওয়ামান গাশশানা ফালাইসা মিন্না, এবং যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, মুসলিমদেরকে ধোঁকা দিল, সে কখনোই মুসলমান হতে পারে না। এই যে আরবি ইবারত গুলা, এই যে হাদিস গুলা পড়ছেন, ইনশাআল্লাহ একদম কোর্স শেষে, বছরের শেষের দিকে যখন যাবেন, এগুলা পড়তে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন যে আমার রাসূল আমাকে নিয়ে কি বলেছে, আমার আল্লাহ আমাকে নিয়ে কোরআনে কি বলেছেন। ইনশাআল্লাহ আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি, যদি আমাদের কোনো কারণে, অর্থাৎ ইকরি ইনস্টিটিউট কর্তৃপক্ষের কোনো কারণে আপনারা যদি ভাষা শিখতে না পারেন, বা শেষে যদি আমাদের কোনো কারণে আপনারা না যেতে পারেন, তাহলে 1 বছর ফি দিবেন, পুরো ইনশাল্লাহ দিচ্ছি আপনাদেরকে। অর্থাৎ 1 বছর তো আমরা আপনাদেরকে পড়াবো, আমাদের কোনো যদি দুর্বলতা পান, প্রতি মাসে তো আমরা পরীক্ষা নিব আপনাদেরকে। অর্থাৎ প্রতি মাসে একটা করে পরীক্ষা হবে, যে 1 মাসে আপনি কতটুকু, 2 মাস 3 মাস পর পর মুসাবাকা হবে। মুসাবাকা মানে হচ্ছে প্রতিযোগিতা হবে। তো এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে আপনাদেরকে জাস্টিফাই করা হবে, এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনাদেরকে জাস্টিফাই করা হবে, ঠিক আছে? তো তখনও তো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে তারা কি পড়াচ্ছে, আমরা কতটুকু পড়তে পারছি। আর আপনারা সবকিছু দেখতে পারবেন, আপনাদের নতিজা কি হচ্ছে না হচ্ছে, কতটুকু পারছেন। আমরা আবারও বলছি, যদি আমাদের কোনো কারণে আপনারা কোর্স থেকে উপকৃত হতে না পারেন, তাহলে পুরো বছর ব্যাপী আমাদেরকে যে ফিটা আপনারা প্রোভাইড করবেন ইনশাল্লাহ, আমি ইকরি ইনস্টিটিউটের
পরিচালক হিসাবে আমি আপনাদেরকে পুরো কোর্সটি ইনশাল্লাহ ব্যাক করে দিব। আচ্ছা, এটা তো গেল হাদিসের একটা অংশ। এমন ভাবে এখানে আরো কিছু কোরআনের আয়াতও আছে, ঠিক আছে? এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা শেষের দিকে যখন যাবেন এগুলো পড়াবো, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এই যে এখানে কোরআনের আয়াত আছে, এবং আপনাদের যে মূল ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো বুঝতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত মুহাজিরাত ফামতাহিনুহুন। আরো অনেকগুলো কোরআনের আয়াত আছে, প্রায় 200 থেকে 250-এর মতো কোরআনের আয়াত আছে। তো এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে, কিতাবটা প্রায় 415 পৃষ্ঠা পর্যন্ত। তো এই কিতাবটা পুরোটা পড়ানোর জন্যই মূলত আমরা 1 বছর ব্যাপী কোর্সের আয়োজন করেছি। আর পুরোটা যদি আমরা একদম হক আদায় করে কামা হাক্কুহু, একদম পরিপূর্ণ তামাম ইত্মিনানের সাথে পড়তে চাই, এবং যেটা আমাদেরকে যখন যেটা পড়িয়েছেন সেটা অর্জন করে যদি সামনে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে লং টাইমে যেতে হবে। এই জন্য আমরা মূলত 1 বছর ব্যাপী এই কোর্সটার আয়োজন করেছি। তো আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদেরকে আর প্রুফ করতে হবে না যে আপনারা বছর শেষে আরবি ইবারত হরকত ছাড়া পড়তে পারবেন, কোরআন হাদিস দেখে বুঝতে পারবেন। কারণ প্রথম ক্লাসে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাদের সিলেবাসটা এমন ভাবে তৈরি করা যা আপনি একদম প্রথম দিন থেকেই আরবিতে হরকত বিহীন ইবারত পড়তে পারবেন। অর্থাৎ আরবি দেখবেন আর পড়বেন, দেখবেন আর পড়বেন, একদম পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের ক্লাসের মূল কার্যক্রম, মূল বিষয়গুলো এখানেই শেষ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে কোর্স রিলেটিভ বা আহ, যে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? এই হুজুর আমার আছে আর কি একটু। হ্যাঁ, বলেন। আহ আসলে আমি মানে আরবি গ্রামারটা শেখার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছিলাম। হ্যাঁ, তো যেখানে একটু সুযোগ পাইছি মানে চেষ্টা করেছি সেখানে 2 একটা ক্লাস করার জন্য, কিন্তু আসলে হয়ে ওঠে নাই। হ্যাঁ, তো ভাবছি একদম পরামর্শ যেন অনলাইনে আর কি যুক্ত হওয়া যায় কিনা ওটা চিন্তা করে, তো এই 2026 থেকে আমি চাচ্ছি যে মোটামুটি 1 বছর মেয়াদি বা এই যে এক কোর্স খুঁজছিলাম আর কি এরকম। তো যাই হোক, আপনাদের এই বিজ্ঞাপনটা দেখে আমি আর কি ইন্সপায়ার্ড হয়ে আর কি একটু চাচ্ছি, কিন্তু আমার একটু সংশয় আমি পারবো কিনা একটা ব্যাপার আর কি, একটা ব্যাপার। আর বিবিএ। অনেকে বলছে যে মিজান শিখতে হয়, তারপরে নাহু শিখতে হয়, তারপরে তো এই বিষয়ে যেন আমি আরবিতে মানে এক্সপার্ট হতে চাচ্ছি আর কি, বুঝছেন? এখন এটা কিভাবে আপনারা কি করবেন আমাকে একটু কাইন্ডলি যদি বলেন, তাহলে আমি কন্টিনিউ আর কি করার দৃঢ় প্রত্যয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়েছে, আমার দোয়া আছে এই জন্য আর কি, বুঝছেন আপনাদের। আচ্ছা, এই আপনাকে একটা প্রশ্ন করব। জি জি। এই যে আজকে যে আরবিটা পড়েছেন, আপনি আরবি ব্যাকরণের কোনো কিছু জানেন? আরবি ব্যাকরণের এমনি টুকটাক হালকা পাতলা একটু ভিডিও টিডিও দেখছিলাম, কিন্তু ওইভাবে আসলে মানে সিস্টেম ওয়াইজ কোনো কিছুই করা হয় নাই, বুঝছেন? আমি যে আজকে পড়িয়েছি আপনাদেরকে, কাউকে কি ব্যাকরণের কোনো কিছু পড়িয়েছি? না না না। কিন্তু কোনো কিছু কিন্তু পড়াই নাই। এখন আমাদের সমাজে এমন একটা চিন্তা ঢুকে গিয়েছে যে আমাদেরকে আগে ব্যাকরণ শিখতে হবে, তারপর আমাদের ভাষা শিখতে হবে। কিন্তু আমরা যখন আমাদের মায়েদের গর্ভ থেকে আসি দুনিয়াতে, তারপর আমরা যে বাংলা ভাষাটা শিখি এবং বাংলা সাহিত্য পড়ি এবং নিজেদেরকে দিন দিন বাংলা ভাষার গভীরে নিয়ে যাই, আমরা কিন্তু কখনোই ব্যাকরণ আগে পড়ি না। বরং আমরা বাংলা রিডিং যে এগুলো পড়তেই থাকি। তারপর দেখা যায় যে একটা সময় গিয়ে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যাকরণগুলো পড়তে হয়। আরবি ভাষাটাও ঠিক আমরা অনলাইন মাদারিনেসা যে প্রথম বর্ষ সিস্টেমটি এমন, আপনাকে ব্যাকরণ ছাড়াই শেখানো হবে, ব্যাকরণের একদম ধারে কাছেও যাবে না, ঠিক আছে? আপনাকে আরবি ভাষাটা যখন শিখে হয়ে যাবে, আপনার আয়ত্ত হয়ে যাবে, আমরা একটা কিতাব দেখিয়েছিলাম আপনাদেরকে, এসো সরফ শিখি। এই যে এই কিতাবটা এসো সরফ শিখি, এটা আমরা একদম বছরের শেষের দিকে ওপেন করব। অর্থাৎ যখন আপনি মোটামুটি আরবি পারবেন এবং আরবি ট্রান্সলেশন, বিভিন্ন আরবিতে মোটামুটি যোগ্যতা আপনার হয়ে যাবে, তখন গিয়ে আমরা আপনাকে সরফের কিতাবটা পড়াবো। এবং টুকটাক এখানে একদম বেসিক সরফ দেয়া আছে, ঠিক আছে? তো এমন না যে আরবি ব্যাকরণ না পারলে আপনি আরবি ভাষাটা পারবেন না, এমন কিছুই না। এমন কিছুই না। জাস্ট হচ্ছে আপনি কতটুকু পড়তেছেন, কতটুকু শিখতেছেন। আমাদের সিলেবাসটা এমন ভাবে তৈরি করা যে আমরা একজন শিক্ষার্থীকে ব্যাকরণ ছাড়া আরবি ভাষা শিক্ষা দিব, ঠিক আছে? কখনোই একজন শিক্ষার্থী যেন ব্যাকরণ নির্ভর আরবি ভাষা
শিখতে না হয়। আমাদের এই সিলেবাসটা এভাবে তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ আজকে প্রথম দিনও কিন্তু ব্যাকরণের কোনো কিছু নিয়ে আলোচনা করি নাই। এই যে হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলোর কিন্তু আলাদা নাম আছে। আমি কিন্তু কিছুই বলি নাই, জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে হাদা, হাদিহি নিকটবর্তী বোঝায়, দালিকা, তিলকা দূরবর্তী বোঝায়, হাদা, দালিকা গোলতা মুক্ত শব্দ বোঝায়। এই যে গোলতা মুক্ত, এখানেও কিন্তু একটা ব্যাকরণের বিষয় আছে, কিন্তু আপনাদেরকে বলি নাই। কেন বলি নাই? কারণ আপনারা হচ্ছেন একদম নতুন। এখন একজন নতুন মানুষকে যদি আমি একসাথে অনেকগুলা বিষয় দিয়ে দেই, সে কিন্তু কোনো কিছুই গ্রহণ করতে পারবে না। এই জন্যই এখনো বলা না। আপনাদেরকে এগুলো সবকিছু বলবো, তবে একটা সময় গিয়ে বলবো, অর্থাৎ যখন আপনি অনেক কিছু জেনে ফেলবেন, তখন আপনাদেরকে এগুলো আমি বলবো। আপনি কিতাবুন অর্থ, কিতাবুন এটা গোলতা মুক্ত শব্দ এই নামে চিনেছেন। আপনি যখন প্রথম খণ্ড শেষ করে ফেলবেন, যখন আপনি বলতে পারবেন আনা মুতালিব, ইসমি মুতালিব, আনা আসকুনু ফি দাকা বাইতি ফি কুমিল্লা, হ্যাঁ, যখন আরবিতে কিছু বলতে পারবেন, তখন যদি আপনি শুনেন যে এই গোলতা মুক্ত শব্দ, এটার আরবিতে একটা নাম আছে, এবং এই যে গোলতা যুক্ত শব্দ, এটার আরবিতে একটা নাম আছে, তখন আপনি ব্যাকরণের এই যে বিষয়টা খুব ইজিলি মনে রাখতে পারবেন। আপনি বলবেন আয় হায়, হ্যাঁ, আমি তো এটা পড়েছিলাম, ওই প্রথম দিন পড়েছিলাম শব্দ এই না। তাহলে কি এটার নাম এটাই? আমরা এমন ভাবেই একদম একদম সহজ ভাবে তাদের মাথায় ঢুকানো যায়। কোনো কঠিনের কোনো কিছু না, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, জি, জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আমি জি, জানতে আমার একটা চাচ্ছি প্রশ্ন মাদানী আছে। মুসাব এটা তো পর্যায়ক্রমে কি আমাদের দ্বিতীয় পড়ানি হবে? দ্বিতীয় মাদানী মুসাব তো মানে সাতই পর্যন্ত সত্যি আচ্ছা, কি পড়ানি হবে নাকি প্রথম থেকে? শরীফা, প্রশ্নটা করার জন্য। দেখেন, এটা হচ্ছে একটা অনলাইন প্রতিষ্ঠান, এটা অফলাইন প্রতিষ্ঠান না। একটা অফলাইন প্রতিষ্ঠান যদি চিন্তা করে সে 10টা জামাত খুলবে, অবশ্যই সে খুলতে পারবে। একটা অনলাইন প্রতিষ্ঠান সে যদি চিন্তা করে আমি 5টা জামাত খুলবো, তো তাকে 10 বার ভাবতে হবে। ঠিক আছে। এখন আমি আপনারা যারা যদি পড়তে চান, প্রথম বর্ষে যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হয়, এবং প্রথম বর্ষ শেষ করার পরে দেখেন বছরের শুরুতে একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী অ্যাডমিশন নেয়। বছর শেষে দেখা যায় যে অনলাইন বলেন অফলাইন বলেন, সেখান থেকে অনেকগুলো পাতা ঝরে যায়। একটা ফুল গাছে অনেকগুলো ফুল ধরে, কিন্তু সবগুলো ফুল কিন্তু প্রস্ফুটিত হয় না। ঠিক আছে। ফুল ধরে বলতে ফুলের কলি আসে আর কি। তো অনেকগুলা কলি আসে, কিন্তু সবগুলো কলি কিন্তু প্রস্ফুটিত হয় না, সবগুলো কিন্তু ফুল দেয় না। এমনই আমাদের অফলাইন বলেন অনলাইন বলেন সবগুলা প্রতিষ্ঠানে অনেকগুলা কলি আসে, কিন্তু ওই কলিগুলা সবগুলা প্রস্ফুটিত হয় না, সবগুলা ফুল দেয় না। অনেকগুলা কলি ফুল দেওয়ার আগেই ঝরে যায়। তো অনলাইন এটাও এমন, অনেকগুলা কলি আসবে, অনেকগুলা কলি যুক্ত হবে, আমরা সবাইকে সাদরে বরণ করব, সবাইকে ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে বরণ করে নিব। কিন্তু এই কলিগুলা নিজেদেরকে স্থায়ী করতে পারবে কিনা, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। ঠিক আছে। তো যদি ইনশাল্লাহ বছর শেষে দেখা যায় যে মোটামুটি একটা ভালো সংখ্যা আছে, 7 জন, 8 জন, 10 জন দ্বিতীয় বর্ষ পড়তে চাচ্ছে, অন্তত পক্ষে 10 জনও যদি হয়, বা 5 জনের একটা সংখ্যাও যদি এমন হয় যে তারা দ্বিতীয় বর্ষ পড়তে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় বর্ষটা শুরু করব। এছাড়া অন্যথায় আমরা শুরু করব না ইনশাল্লাহ। আপাততই আমি কথা দিতে পারছি না আপনাদেরকে যে আমি শুরু করব। তবে 2, 4, 5 বছর পরে এটা, তখন বলতে পারবো যে হ্যাঁ, আমার 5 বছর শেষ হয়েছে, 5 বছরে তারপরে আমার 30, 40টা ব্যাচ হয়ে গিয়েছে। তো 30, 40টা ব্যাচ থেকে আমি যদি ডাক দিই দ্বিতীয় বর্ষ পড়তে চান কারা, তখন দেখা যাবে যে 20, 30 জনে আপনি চলে আসবে। ঠিক আছে। তখন আমি আপনাদেরকে কথা দিতে পারবো যে হ্যাঁ, আমি প্রথম বর্ষ থেকে একদম পর্যায়ক্রমে সপ্তম বর্ষ পর্যন্ত আপনাদের জন্য এখানে পরিচালনা করব। তবে এখন আমি অপারগ এ বিষয়ে আমি বলতে পারছি না বা কথা দিতে পারছি না। তবে ইনশাল্লাহ এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, বছর শেষে যদি অন্তত 5 থেকে 10 জন শিক্ষার্থী পাওয়া যায় যারা দ্বিতীয় বর্ষ কন্টিনিউ করবে, তাহলে ইনশাল্লাহ দ্বিতীয় বর্ষের আয়োজন করা হবে। ঠিক আছে। বুঝতে পেরেছেন বোন? জি হুজুর। আচ্ছা, তারপরে মোহাম্মদ রিফাত হোসেন ভাই, আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। জি ভাই, আমার প্রশ্ন হইলো, মেইন প্রশ্ন যেটা হইলো, আমার বাড়ি সিলেট। যাই হোক, ভাষাগত কোনো একটা সমস্যা আছে, যাই হোক।
আচ্ছা, আপনাদের এই কোর্স গুলা করলে কি মানে মানে উচ্চস্তরের কোনো কিতাব কি মানে পড়া যাবে, বা মনে করেন কোনো হাদিসের ভালো কিতাব, উচ্চস্তরের কিতাবগুলা, আর এই যে মানে ব্যাকরণের কিতাবগুলা কি আপনাদের এখানে ভালোভাবে পড়ানো হবে নাকি, এটা জানতে চাইছিলাম, বুঝছেন? আমি আমাদের এখান থেকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে পড়ানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করি যেন কোনো শিক্ষার্থী আমাদের এখান থেকে আশাহত হয়ে না যায়, অর্থাৎ সে স্বপ্ন নিয়ে আমাদের এখানে এসেছে, তার স্বপ্নটা যেন কখনোই বিফলে না যায়। ঠিক আছে, তা আমরা ওইভাবে পাঠদান করার চেষ্টা করি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনি 1 বছর শেষে হাদিসের কিতাব বলেন, কোরআনের কিতাব বলেন, সবগুলোই পড়তে পারবেন। তবে আপনাকে নতুন কিছু বিষয় সব ক্ষেত্রে আপডেট করতে হবে, অর্থাৎ শব্দের ভান্ডারটাকে বৃদ্ধি করতে হবে। আমাদের এখানে 1 বছরে যদি আপনি 2000 বা 2500 শব্দার্থ শিখেন, তখন দেখা যাবে যে আপনি যখন হাদিসের কিতাব পড়তে যাচ্ছেন, আহ, আরবিটা পড়তে পারতেছেন তবে শব্দের অর্থটা জানেন না। তো ওইটা আপনাকে ইনক্লুড করে নিতে হবে, শব্দের অর্থের জন্য অভিধান দেখতে হবে, শব্দগুলা ভালো করে পড়তে হবে, বেশি বেশি শব্দের যে ভান্ডার এটাকে বৃদ্ধি করতে হবে। তখন দেখা যাবে যে আপনি অনেক কিছুই করতে পারবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আমরা 1 বছর আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে দিব এবং অনেক রাস্তা দেখিয়ে দিব এবং অনেক পথ আপনাদের জন্য একদম উন্মুক্ত করে দিব, যে আপনি এখানে যেতে পারেন, এখান থেকে আরবি পড়তে পারবেন, এখান থেকে আরবি শিখতে পারবেন, এখান থেকে আরবি সাহিত্য অর্জন করতে পারবেন। সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? তবে ওইটার জি জন্য জি, আলাদা বুঝতে পারছি। প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ শব্দার্থ ওস্তাদ মুখস্থ। আপনাদের ক্লাস করলে কি আমি বুঝবো তার কি? তারকিবও ইনশাল্লাহ আমরা তো আপনাদেরকে বলেছি এসব সরফ শিখিয়ে পড়াবো। ওইটার আগেই বেসিক তারকিব গুলা, যে তারকিব গুলা প্রয়োজনীয়, এই তারকিব গুলো এই কিতাবে এসব বেশি কিতাবে ইনশাল্লাহ ধাপে ধাপে পেয়ে যাবেন তারকিব। এই কিতাবে তারকিব আচ্ছা, ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? আপনাদের আলোচনা ক্লাস অনেক ভালো লেগেছে ওস্তাদ, ইনশাল্লাহ আমি যুক্ত থাকবো ইনশাল্লাহ। কি বুঝতে পারছি, বুঝতে পারছি, এটাই। আর ঠিক আছে, এগুলাই। ইনশাল্লাহ আপনাদের ক্লাস তো মনে হয় 4 জানুয়ারি থেকে শুরু নাকি? জি, এই যে যে ভাই তারকিব নিয়ে প্রশ্ন করেছেন আপনাকে দেখাই, যে কিতাবে আছে ওই কিতাবে দেখেছেন এই যে মাউসুফ সিফাত তারকিবের আলোচনা, এগুলা কেমন? অর্থাৎ এই কিতাবের মাধ্যমে আপনাদেরকে যে যে বিষয়গুলো প্রয়োজনীয় সেগুলো ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া, তারকিব ইনশাল্লাহ পারবেন। আহ, আর আমার মানে এটাই লাগে, আমরা যে কোনো হাদিসের মানে তাহকিক তারকিব এই যেগুলো আছে না, ওইগুলা এগুলা তো মানে একটা ব্যবস্থা আছে বোধ হয়, না এই সব জিনিসটা মিলিয়ে? আমি দিতে পারবো না, কারণ তাহকিক আপনার উপর। তাহকিক মানে কি বুঝেন? তাহকিক মানে হচ্ছে ওই হাদিসের বিস্তারিত আলোচনা। ওইটা আপনাকে অনেক আলা করতে হবে, ওই হাদিস নিয়ে অনেক গবেষণা করে তারপর তাহকিকটা বের করতে পারবেন। তো তারকিব যেটা বলছেন সেটা আমি নিশ্চয়তা দিতে পারছি, তারকিবটা ইনশাল্লাহ আমি আপনাকে শিখিয়ে দিব। তাহকিক আপনাকে গবেষণা করতে হবে। আপনি একটা হাদিস পড়েছেন, এই হাদিস কোন রাবী বর্ণনা করেছেন, এই হাদিসের মূল অর্থ কি, এই হাদিস কোন বিষয়ের উপর অবতীর্ণ হয়েছে, এগুলো আপনাকে মোতায়েনা করে তারপর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, আমার এই পর্যন্ত প্রশ্ন রইলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের কোর্সের ভর্তি ফি আমরা 510 টাকা নির্ধারণ করেছি এবং মাসিক ফি 810 টাকা নির্ধারণ করেছি। তবে কেউ যদি আর্থিকভাবে অসচ্ছল হয় বা একদমই অপারগ হয়, সেক্ষেত্রে আমরা তার বিষয়টা বিবেচনা করব। আর প্রথম 20 জন যারা ভর্তি হবে, এই প্রথম 20 জনের জন্য আমাদের ইকরিন ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রত্যেকের কাছে আছে, যারা প্রত্যেকে তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, আশা করি নাম্বারটা আর আলাদা করে বলতে হবে না, তারপর আমি বলে দিচ্ছি। 01617281296, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যে স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে। প্রত্যেকেই জি, জি। দেখা যাচ্ছে। করার আগে check করে নিবেন যে ব্লু ব্লু ভেরিফাই যে টিক টিক চিহ্ন এটা দেওয়া আছে কিনা। এটা আমাদের প্রাতিষ্ঠানিক অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, ব্লু ভেরিফাই করা আছে। প্রত্যেকে এই বিষয়গুলো দেখে যাবতীয় লেনদেনগুলো করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। প্রত্যেকে বিশেষ করে আমাদের এই অনলাইন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন আমরা মুসলিম উম্মার
দিনী খিদমত গুলো করতে পারি, উম্মতের বিভিন্ন কার্যক্রমে আমরা যেন সব সময় শরীক থাকতে পারি, আমরা যেন মুসলিম উম্মার খিদমত করতে পারি। প্রত্যেকে আমাদের জন্য এই বিষয়গুলো দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সালাম আলাইকুম।